ঈদ শপিং অনলাইন পার্সেল ডেলিভারি এসেছে। আপনি ছাড়লে কি ওই মহিলা তো ছাড়ে না। খেজুরটা নিয়ে চলে আসলাম। পৃথিবীতে আপনি মানুষ যত বেশি দেখবেন, মানুষ যত বেশি চিনবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। সেদিন পরে আব্বু ইফতার কিনে আনার পরের অংশটুকু দেখাতে পারিনি। এখানে আব্বু ইফতার কিনে এনেছে। কালকে তার ছেলের বউ তাকে বলছে যে আমার ঠেকা পড়ে নাই, আপনাদেরকে প্রতিদিন ইফতারি বানিয়ে বানিয়ে আমি খাওয়াবো। আমার বাবা জিজ্ঞেস করেছিল যে আজকে তুমি কি ইফতারি বানাবো নাকি কিনে আনতে হবে। আব্বুকে বলছে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। আমি যে ভাত রান্না করবো এটাই আপনার জন্য বেশি, আপনার দরকার হলে আপনি বানিয়ে খান। এই ধরনের ব্যবহার করেছে। তারপরে আমার বাবা ইফতারি কিনে এনেছে। আর মনে হয় না তার কাছে আর কখনো ইফতারি চাইবে, কারণ যে ধরনের ব্যবহার। এখন ওই যে রাত্রে কিছু খাওয়ার জন্য কোনো খাবার তো রাখা হয় না, সেজন্য আমার বাবা আমার জন্য আলাদা করে ব্রেড এনেছে রাতে খাওয়ার জন্য, যেন এটা আমি রাত্রে খেতে পারি। শুধু এতটুকুই না, এরপরে আব্বুকে অনেক গালাগালিও করেছে। আব্বু চলে যাওয়ার পর আব্বু তো আর দাঁড়িয়ে থাকে না, এই কথা জিজ্ঞেস করে ওইগুলো আমি শুনেছি। বলেছে যে বুড়ার খাওয়ার বিগার উঠে, এর জন্য আমাকে বান্দিগিরি করতে হবে, আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই, এর বিগার মেটানোর জ্বালা আমার এখন আমার কাঁধে পড়ছে, বুড়া শুধু খাই খাই, মানে যত ধরনের নোংরা কথা বাজে কথা ও একা একা বলেই যাচ্ছে। এগুলা সব আমার কানে আসছে। ও তো মনে করছে কেউ শুনছে না, আমি ঠিকই শুনতে পাচ্ছি। আমি শুনছি আমার বাবা হয়তো একটু দূরে চলে গেছে, কিন্তু সবসময় এই ধরনের আচরণ, এই ধরনের গালিগালাজ করেই। মানে এই মহিলার সাথে যারা কথা বলার চেষ্টা করবে, মানে কোনো সাধারণ ভদ্র মানুষ নিজের গায়ের জেদ রাগ সবকিছু কন্ট্রোল করে সবকিছু শুনে মাথায় নিয়ে কেউ নিজেকে সহ্য করতে পারবে না। টেম্পারেচার তার বেড়ে যাবে, এটা স্বাভাবিক। মানে সে নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারবে না। এই যে যদি নিম্নমানের অশিক্ষিত বস্তি ওর ক্যাটাগরির কেউ হতো, তাহলে ওর সাথে খাপে খাপে মিলে যেত, গালাগালি করতো, মারামারি করতো। এগুলো তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা তো শিক্ষিত ভদ্র পরিবারের লোক, ডিসেন্ট লোক। আমার বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন, রিটায়ার্ড। আমাদের পক্ষে তো সম্ভব না এই ধরনের বস্তির মেয়েদের সাথে হাতাহাতি মারামারি করা। এর জন্য আমাদের সহ্য করতে। এখন যেহেতু আমার বাবা মায়ের ঘর থেকে একটা কুসন্তান হয়েছে, তার অত্যাচারের মাধ্যমে, তার যন্ত্রণার মাধ্যমে আমাদের জীবন পার করতে হচ্ছে। যে কোনোভাবেই হোক এই ক্যান্সার আমরা অপারেশন করে ফেলতে পারছি না, অঙ্গহানি করতে পারছি না। অঙ্গহানি করতে পারলে সবচাইতে ভালো হতো, কারণ পচা জিনিস শরীরে ঝুলিয়ে রাখলে দিনকে দিন আরও খারাপ হয় সেটার অবস্থা। আমাদের কাঁধে এখন একটা পচা নোংরা নোংরা একটা জিনিস জুটে গেছে। মানে এটা আমাদের অঙ্গহানি না করা পর্যন্ত, না কাটা পর্যন্ত মনে হয় এটা ঠিক হবে না, রোগের মতো আমাদেরকে সারা জীবন ভোগাবে। এজন্য সত্যিকার অর্থে যদি একে জীবন থেকে রিমুভ করা যেত, তাহলে হয়তোবা শান্তি পাওয়া যেত। না হলে হয়তোবা এখান থেকে কোনো মুক্তি নাই, আমাদের কখনোই মুক্তি হবে না। এখন এটাই দোয়া যে কোনোভাবে যেন এই বাজে জিনিসটাকে জীবন থেকে সরানো যায়, চাপানো যায়। ঈদের শপিং অনলাইন পার্সেল ডেলিভারি আসতে যাচ্ছে। এক জমিদার আসছে, এই জমিদারকে এগিয়ে আনার জন্য যাওয়া লাগতেছে। এখন আমার বাসায় আমার কপালে যেগুলো কোত্থেকে পড়ে আমি বুঝি না। এত সুন্দরভাবে এতদিন অনলাইনে প্রোডাক্ট পার্সেল ডেলিভারি নিতাম, নতুন এক জমিদারকে পাঠাইছে। উনি আমার জন্য 2 মাইল দূরে দাঁড়ায় থাকে। ওনাকে আমার গার্লফ্রেন্ডের মতো রিসিভ করে নিয়ে আসতে হবে। এয়ারপোর্ট থেকে যেভাবে প্রবাসীর বউরা হাজব্যান্ডকে নিয়ে আসে, ওনাকে খুঁজে খুঁজে বের করে প্রবাসীর বউদের মতো আমার খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে। এখন কোথায় দাঁড়ায় ফোন দিছে, কোন মাথায় দাঁড়ায় ফোন দিচ্ছে আল্লাহ জানে। আমাকে বললো যে এখানে এসে দাঁড়ান, আসতেছে উনি বাইকে। বাইকে আসতে কতক্ষণ সময় লাগে এটা আমি জানি না। তার মধ্যে আবার বলবো যে প্রোডাক্ট রিসিভ করার পরে এটা চেক করা যাবে না, এটা চেক করার জন্য আবার ওনার বাইকের সামনে দাঁড়ায় দাঁড়ায় আমাকে চেক করতে হবে। আমার কাঁধে আমার ঘাড়ে যেগুলো পরে এসে যত সব ঝামেলা। এতদিন সুন্দরভাবে সব প্রোডাক্ট রিসিভ করছে, আমার বাসার ভিতরে গেটের ভিতরে আমাকে ডেকে ডেকে দিয়ে গেছে প্রোডাক্ট। এই যে মাত্র আমাকে বললো আসতে, আসলাম, এসে দাঁড়ায় আছি। এখন ওনার খবর নাই, এখন আর এদিকে আসেও না, ফোনও দেয় না, ফোনও ধরে না। মানে এগুলো জাতি খারাপ। এখন কোনো রেসপন্সই করবে না।
স্যার আসতেছে স্যার। ওয়ালাইকুম সালাম। ওই যে চিপাগল এটা। চেক টেক করে আনলাম, এখন বলতেছে বাসায় গিয়ে চেক করতে দিবে না। পরে আর কি করার, এটা নিয়ে আর কোনো তর্ক করি নাই, ঝামেলা করি নাই। বাসার সামনের পরিবেশটা একটু দেখাই। ওই যে সামনে যে পিলারটা কোনাটা দেখা যাচ্ছে বাউন্ডারির, ওই পর্যন্ত আমাদের জমি। বাইরেও সামান্য কিছু থাকতে পারে, আমরা রাখছি জমি। এখানে বিভিন্ন গরু ছাগল অনেক কিছু আছে, আশেপাশে পালে। আমাদের গেটের ভিতরে মাঝে মাঝে ছাগল চলে আসে অনেক ধরনের। আমি তো দিনের বেলা তেমন একটা বের হইলে এদিকে দাঁড়াই না, সরাসরি বাইরে চলে যাই শুধু। কারণ আশেপাশে ভিউ দেখা, সবাইকে দেখা, মানুষ দেখা, খোশ গল্প করা আমার ক্যারেক্টারের সাথে যায় না। এই জন্য কাজটা আমি কখনো করিও না। এগুলা করার জন্য আমাদের বাসায় আলাদা লোক আছে, নিম্নমানের কাজ করার জন্য। ওই যে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গেজানো, গপ্প করা, তারপরে শুয়ে থাকা, বসে থাকা, তারপরে শরীর চুলকানো রোদে বসে, এগুলো করার জন্য আমাদের বাসায় আলাদা লোকই আছে, তারা এগুলা করেই। তাই এই জাতীয় কাজ আমি নিজে করি না এবং পছন্দ করি না খুব একটা। পার্সেল আনা শেষ, এখন দেখি বাসায় ঢুকছি। চুলা, ইলেকট্রিক চুলা, কি অবস্থা এখন। কি কি স্বাদের চুলা এখানে কেন? চুলা কি রোদ পোহাইতে দিছ নাকি? চুলা কি রোদ পোহাইতে দিছ নাকি? জঙ্গলি কোথাকার। আজকে আমার বাবাকে বলছে কোনো ইফতারি হবে না, সে ইফতারি বানাতে পারবে না, তার কোনো ঠেকা পড়ে নাই। সে নাকি সংসারে ইফতার বানানোর জন্য আসে নাই, সে আসছে এখানে অপকর্ম করার জন্য, নৈতিক কাজ করার জন্য, সুন্দর সুন্দর দায়িত্ব পালন করার জন্য, সামাজিক চ্যারিটি করার জন্য, পরপুরুষদের সাথে সামাজিক কাজে অংশগ্রহণ করার জন্য। আব্বুকে বলতেছে ইফতারি বানাতে পারবো না, আমার ঠেকা পড়ে নাই, কিনা খানগা। এগুলার কথা যত বলবো তত মুখ খারাপ হবে। রোজার মাস, বেশি কিছু বললাম না। রোজার মাসে মুখ খারাপ করতে নাই, এদের কথা না বলাই ভালো। এদের নাম মুখে নিলেই মুখ নষ্ট হবে, রোজা হালকা হবে। খেজুরটা নিয়ে চলে আসলাম, তারপরে বাকি সব কিছু রেডি হতে হতে আরও কয়েক মিনিট লাগবে, 10 মিনিট 15 মিনিট। বিড়ালের বাচ্চার খেলা দেখছি, এটাই ভালো। নোংরা জীব দেখার চাইতে বিড়াল কুকুর। পৃথিবীতে আপনি মানুষ যত বেশি দেখবেন, মানুষ যত বেশি চিনবেন, একটা সময় মানুষের চাইতে কুকুর বিড়াল হাজার গুণে ভালো। তখন আর এদের প্রতি কোনো কাজ করবে না। আপনি যত বেশি মানুষ চিনবেন, তত বেশি কুকুর বিড়ালকে ভালোবাসতে শুরু করবেন। আমার অবস্থাটা হয়েছে ওরকম। মানুষ দেখতে দেখতে এখন কুকুর বিড়াল এত বেশি পছন্দ হয়ে গেছে, এখন মানুষের চাইতে কুকুর বিড়াল কোটি গুণে ভালো লাগে আমার কাছে। বিড়ালের বাচ্চা খেলা করছে, গাছে উঠছে লাফ দিয়ে একা একা। যদি একটু দেখানোর চেষ্টা করি জুম করলে, এই যে গাছে ওঠার চেষ্টা করছে। অলরেডি 2জন উঠে গেছে। এরা অন্যান্য ব্যাচের চাইতে অনেক বেশি অ্যাক্টিভ। আগে যে কতগুলা বিড়ালের বাচ্চা হয়েছে যেগুলোকে এইভাবে সেভাবে মেরে ফেলা হয়েছে, ওদের চাইতে এগুলো একটু বেশি অ্যাক্টিভ।